আপনি জন্ম নিবন্ধন করবেন কিন্তু আপনি জানেন না কিভাবে করবেন, কি কি লাগবে, আবেদন কিভাবে করবেন, কত টাকা প্রয়োজন, এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। চলুন সর্বপ্রথম দেখে নেওয়া যাক আপনার আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে। সবার কাছে ছোট একটি অনুরোধ, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, তো আবেদন করতে সর্বপ্রথম যদি টিকার কার্ড থাকে আপনাদের, তাহলে আপনি টিকার কার্ডের মাধ্যমে আবেদন করতে পারবেন। আচ্ছা, যদি টিকার কার্ড না থাকে, তাহলে যদি আপনার জাতীয় পরিচয়পত্র থাকে, তাহলে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। আর যদি আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে, তাহলে সার্টিফিকেটের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। এবং আবেদন করার পূর্বে আপনার টিকার কার্ড এবং আইডি কার্ড কিংবা সার্টিফিকেটের যে কোনো একটি দিয়ে যদি আপনি আবেদন করতে চান, তাহলে আপনার টিকার কার্ডটি দেখিয়ে এইরকম একটি প্রত্যয়ন, অর্থাৎ আমি নমুনা কপি আপনাদেরকে দেখিয়েছি, এই যে এরকম একটি প্রত্যয়নপত্রে আপনাদের মেডিকেল অফিসার কর্তৃক একটি স্বাক্ষর প্রয়োজন হবে। অর্থাৎ এই ফর্মটিতে আপনারা টিকার কার্ড কিংবা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পূরণ করবেন। এই যে এখানে হচ্ছে আপনার নাম এবং এখানে পিতার নাম এবং এখানে মাতার নাম, এখানে গ্রাম, ডাকঘর, এগুলো পূরণ করে, এবং এই যে লাইনটি দেখতে পাচ্ছেন তার ড্যাশ অনুযায়ী, অর্থাৎ আপনি যদি টিকার কার্ড অনুযায়ী আবেদন করেন তাহলে লিখবেন টিকার কার্ড, এনআইডি হলে এনআইডি, সার্টিফিকেট হলে সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখটি লিখে এবং বয়সটি উল্লেখ করে এটি আপনি আপনার উপজেলার গেজেটেড মেডিকেল কর্মকর্তার কাছে নিয়ে যাবেন। তিনি এটিকে স্বাক্ষর দিয়ে সত্যায়িত করে দেবেন এবং এই প্রত্যয়নপত্রটির সাথে আপনার প্রয়োজন হবে হচ্ছে ট্যাক্সের রসিদ, অর্থাৎ আপনার বাড়ির যেই ট্যাক্সের রসিদটি রয়েছে, অর্থাৎ আপনি যেই কর দিয়েছেন সরকারের কাছে, তার একটি রসিদ এবং হাল সনের রসিদ প্রয়োজন হবে। অর্থাৎ যদি 25-26 সন চলে, তাহলে 25-26-এর টিকার 25-26-এর ট্যাক্সের রসিদটি আপনার প্রয়োজন হবে। আচ্ছা, এরপর আরেকটি বিষয় হচ্ছে 13 বছরের কম হলে পিতামাতার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। অর্থাৎ আপনার সন্তানের বয়স যদি 13 বছরের কম হয়ে থাকে, তাহলে 13 বছরের কমে যদি আপনি আবেদন করতে চান, তাহলে অবশ্যই সর্বপ্রথম পিতা এবং মাতার জন্ম নিবন্ধন করে তারপরে সন্তানের জন্ম নিবন্ধন করতে হবে। আর যদি 13 বছরের বেশি হয়ে থাকে, তাহলে পিতামাতার জন্ম নিবন্ধনের প্রয়োজন নেই, আইডি কার্ড অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যে আপনাদেরকে যে প্রত্যয়নপত্রটি আমি দেখালাম একটু আগে, এই প্রত্যয়নপত্রে যদি আপনি টিকার কার্ড অনুযায়ী আবেদন করেন, তাহলে টিকার কার্ড নিয়ে এই ফর্মটি পূরণ করে সত্যায়িত করে আনতে হবে। যদি আইডি কার্ডের মাধ্যমে আবেদন করেন, তাহলে আইডি কার্ডটিও সেম প্রসেসে সত্যায়িত করে আনতে হবে। আর যদি সার্টিফিকেট অনুযায়ী আবেদন করেন, তাহলে সার্টিফিকেট সত্যায়িত করার প্রয়োজন নেই, এই ফর্মটির প্রয়োজন নেই। সরাসরি সার্টিফিকেট স্ক্যান করে তারপরে আপলোড করে আপনি আবেদন করবেন। তা এই হচ্ছে জানানোর বিষয় ছিল। তো এই কয়টি হচ্ছে আপনার প্রয়োজন হবে আবেদন করতে। আর যার কিছুই নেই, তার বিষয়ে আপাতত আমি কিছু বলছি না, পরবর্তী ভিডিওতে আমি জানাবো যার কিছুই নেই তার জন্ম নিবন্ধন করতে হলে কি কি লাগবে। তো চলুন এবার আবেদন করার প্রসেস চলে যাই। আচ্ছা, তো আবেদন করার জন্য আপনাদের সর্বপ্রথম আপনার মোবাইলের কিংবা কম্পিউটারের ডেস্কটপের ফায়ারফক্স অথবা ক্রোম ব্রাউজারটি খুলে নেবেন। খুলে আমি ফায়ারফক্স দিয়ে করছি। খুলে আপনারা সার্চ করবেন যে BDRIS.gov.bd, এই ওয়েবসাইটটিতে আপনারা চলে আসবেন। যদি কেউ আসতে না পারেন, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্কটি থেকে আপনারা সরাসরি চলে আসতে পারবেন। আচ্ছা, জন্ম নিবন্ধন আবেদন করার জন্য এখানে সর্বপ্রথম জন্ম নিবন্ধন নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা মাউস দেবেন। আর যদি মোবাইল দিয়ে পারেন, তাহলে এই অপশনটিতে মোবাইল দিয়ে চেপে ধরবেন, হ্যাঁ, ক্রোম ব্রাউজার থেকে। আচ্ছা, এরপরে নিচে যে জন্ম নিবন্ধন আবেদন অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে যাওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে জন্মস্থান থাকবে, জন্মস্থান অথবা ঠিকানা যেটি দিয়ে করবেন সেটি দিয়েই হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, আমি জন্মস্থান দিয়ে করছি। এরপর পরবর্তী অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে নামের প্রথম অংশ বাংলায় দিয়ে দেবেন। অর্থাৎ আমি নামের প্রথম অংশ বাংলায় দিয়ে নিলাম হাসিবুর, আর এই পাশে নামের দ্বিতীয় অংশ বাংলায় দিয়ে নিলাম রহমান। আচ্ছা, এবার হচ্ছে নামের প্রথম অংশ ইংরেজিতে। তো ইংরেজিতে আপনারা দিয়ে নেবেন, আমি ইংরেজিতে দিয়ে নিচ্ছি। আর এই ভিডিওর আবেদনের পুরোটুক ভিডিও আপনারা দেখবেন, নয়তো আমি ভিডিও শেষের দিকে কিংবা মাঝে যে কোনো এক জায়গায় আমি বুঝিয়ে দিব, যখন ফাইল আপলোড করতে হবে তখন বুঝিয়ে দিব যে কিভাবে ফাইল আপলোড করবেন, ফাইলের সাইজ কি রাখবেন ইত্যাদি আমি বুঝিয়ে দিব। আচ্ছা, তো নাম আমাদের লেখা আছে হাসিবুর রহমান। আচ্ছা, জন্ম তারিখ দিব হচ্ছে আমি 1/1, আমি 2013 সালের বেশি দিয়ে করছি, হ্যাঁ, যেহেতু পিতামাতার জন্ম নিবন্ধন যাতে না লাগে। আমি যেহেতু টেস্ট পারপাসে করছি, তাই
2005 দিয়ে করলাম। আচ্ছা, পিতামাতার ক্রমে সন্তানের ক্রম, অর্থাৎ এখানে যততম সন্তান তততম সন্তান দিয়ে সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে লিঙ্গ পুরুষ, অবশ্যই মহিলা হলে মহিলা দেবেন। এরপর হচ্ছে আপনার জন্মস্থানের ঠিকানা সিলেক্ট করবেন, দেশ বাংলাদেশ। আমি এখানে জন্মস্থানের ঠিকানাটা সিলেক্ট করে নিচ্ছি। জন্মস্থানের ঠিকানাটি সিলেক্ট করে এখানে আপনাদের ডাকঘর লিখে দেবেন। হ্যাঁ, ডাকঘর লিখে একটা কমা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। ইংলিশেও একইভাবে লিখবেন, লিখে একটি কমা ব্যবহার করবেন। এবং গ্রাম আপনি একইভাবে লিখবেন এবং একটি কমা ব্যবহার করবেন। এবং এই পাশেও ইংলিশে আপনারা গ্রাম লিখে একটা কমা ব্যবহার করবেন। এতে হবে কি, আপনাদের একসাথে মানে মিশে যাবে না ডাকঘর আর গ্রামটা, কমা দিয়ে তারপর হবে। আচ্ছা, যাই হোক, এরপরে পরবর্তী অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করে এখানে পিতা এবং মাতার তথ্য দিতে বলছেন। আচ্ছা, যাদের 13 বছর বয়সের কম তাদের এইখানে একটা স্টার মার্ক আসবে, এই যে এটার মতো। হ্যাঁ, পিতা মাতা জন্ম নিবন্ধন নম্বর অবশ্যই দিতে হবে। তো আমার যেহেতু আসছে না, আমি দিলাম না। আমি এখানে পিতার নাম বাংলায় লিখে দিলাম আর পিতার নাম ইংরেজিতে লিখে দিলাম। পিতার জাতি সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে একইভাবে মাতার তথ্য, এই যে মাতার নাম বাংলায় লিখে দিব। আচ্ছা, এরপর পরবর্তী অপশনে ক্লিক করে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো আপনারা এখানে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই হলে টিকমার্ক দেবেন, আর স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই হলে টিকমার্ক দেবেন। আর যদি আলাদা হয় তা ম্যানুয়ালভাবে আপনারা পূরণ করবেন। আচ্ছা, এখানে টিকমার্ক দিয়ে এরপর পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করে এখানে নিজ যেটা এটাই সবসময় থাকবে, অন্যান্যও দিতে পারেন। এরপরে নিচে যেই চেকমার্কটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে তো এখানে যে দুটি ফাইল আপলোড করতে হবে, ওই ফাইল দুটি হচ্ছে ওই ট্যাক্সের কাগজ এবং প্রত্যয়নপত্র। তো ট্যাক্সের কাগজ এবং প্রত্যয়নপত্র আমি ফটোশপে নিয়েছি। তো এটির ফাইল রাখবেন হচ্ছে 50 কেবির নিচে। তো এই প্রত্যয়নপত্রটি আপনারা পূরণ করে সই করে নিয়ে আসবেন, অর্থাৎ স্বাক্ষর করে নিয়ে আসবেন। স্বাক্ষর করে নিয়ে আসার পরে স্ক্যান করবেন, অথবা যারা মোবাইল দিয়ে করছেন তারা ছবি তুলবেন। ছবি তুলে মোবাইল দিয়ে যারা করছেন তারা ফায়ারফক্স কিংবা ক্রোম ব্রাউজারে এসে লিখবেন ইমেজ সাইজ রিডিউসার লিখে সার্চ করলে একটি ওয়েবসাইট চলে আসবে। এটিতে আপনারা প্রবেশ করবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনারা 50 পিক্সেলের নিচে আপনাদের চাহিদা মতো ফাইলটি তৈরি করতে পারবেন। তো যাই হোক, আমি ফটোশপ দিয়ে ফাইল সাইজটি রেডি করা দেখাচ্ছি। ফটোশপ দিয়ে হচ্ছে এই যে ইমেজ যাবেন, ইমেজে ইমেজ সাইজ দিবেন। ইমেজ সাইজ দিয়ে পিক্সেল রাখবেন হচ্ছে 700 কেবির নিচে। আচ্ছা, এখানে যেহেতু আমার 700 কেবি ওয়াইড 700 পিক্সেলের নিচে রাখবেন, হাইট অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো ওয়াইড আছে 465। যাই হোক, এখানে ওকে দিয়ে আমরা এটিকে সেভ করে ফেলবো। আমার এই ফাইল সাইজটি অটোমেটিক করা আছে, তাই সেভ করছি না। আচ্ছা, এরপর হচ্ছে আমার ট্যাক্সের কাগজটিও একইভাবে এখানে 700 নিচে রাখবেন। 700 নিচে রেখে ওকে দিয়ে সেভ করবেন। আচ্ছা, আমার ফাইল দুটি রেডি, তাই আমি এখানে আপলোড দিয়ে দিব। সংযোজনে ক্লিক করব। সংযোজনে ক্লিক করে আমার প্রত্যয়নপত্রটি আমি সিলেক্ট করব। প্রত্যয়নপত্রটা সিলেক্ট করে এখানে ফাইল টাইপ সিলেক্ট করবেন। ফাইল টাইপ সিলেক্ট করে চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত MBBS বা তদন্ত ডিগ্রি, এই অপশনটিতে হচ্ছে প্রত্যয়নপত্র সিলেক্ট করবেন। এই অপশনটিতে সিলেক্ট করে এরপর হচ্ছে সংযোজনে আবার ক্লিক করবেন। সংযোজনে আবার ক্লিক করে এই যে ট্যাক্সের কাগজটি সিলেক্ট করবেন। ট্যাক্সের কাগজটি সিলেক্ট করে ফাইল টাইপ দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন, যে পিতামাহির দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা, এই অপশনটি সিলেক্ট করে দুইটাকে একসাথে স্টার্ট করে দিবেন। করে দিলে ফাইল দুটি আপলোড হয়ে যাবে। এবার কথা হচ্ছে, যারা সার্টিফিকেট দিয়ে করবেন তারা কি আপলোড করবেন? তারা প্রত্যয়নপত্রের পরিবর্তে সার্টিফিকেট আপলোড করবেন এই অপশনটিতে, ঠিক আছে। এরপর পরবর্তী অপশনে ক্লিক করবো। পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনার সামনে আপনার অ্যাপ্লিকেশনের প্রিভিউটি শো করবে। তো এখানে আপনারা নিচে চলে যাবেন। নিচে গিয়ে আপনার ফোন নাম্বারটি এখানে লিখে দেবেন। তো আমি এখানে আমার ফোন নাম্বারটি লিখে দিচ্ছি। আচ্ছা, আমি ওটিপি বাটনে ক্লিক করব। এরপর আমার মোবাইলে কিন্তু একটি ওটিপি চলে আসবে ইতিমধ্যে, একটু অপেক্ষা করবেন। আচ্ছা, আমার মোবাইলে ওটিপি চলে এসেছে। তো আমি ওটিপিটি দিয়ে নিব। ওটিপিটি দিয়ে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করলে আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এই যে
আবেদন ফর্ম কিন্তু আপনাদের সামনে আসবে না, কিংবা আপনারা ডাউনলোড করতে পারবেন না। আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি করবেন কি, এটিকে Ctrl+P দিয়ে অথবা স্ক্রিনশট দিয়ে, হ্যাঁ, এভাবে স্ক্রিনশট দিয়ে এইটুকুর স্ক্রিনশট নিয়ে, এই যে হচ্ছে আপনার আবেদন নম্বর, স্ক্রিনশট নিয়ে আপনি প্রিন্ট দিবেন। প্রিন্ট দিয়ে এই যে প্রিন্ট প্রিভিউ হচ্ছে এরকম আসবে। প্রিন্ট দিয়ে আপনি আপনার যে কাগজপত্রগুলো দিয়ে আপনি আবেদন করেছেন, কাগজপত্রগুলোর একটি নথি বানিয়ে আপনি ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনে চলে যাবেন। গেলে আপনার জন্ম নিবন্ধনটি অবশ্যই তারা রেজিস্টার করে প্রিন্ট করে দিবে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে সমস্যা হয় তাহলে দয়া করে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।